জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার মিরসরাই উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার উপর আস্থা রেখে দামের শীষ আমার হাতে দিয়েছেন। এই জন্য সবাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং প্রিয় নেতার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন আমাদের নেতাকে জান্নাতবাসী করেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামে যেই সকল নেতাকর্মীরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আপনারা সকলে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন। আমরা দোয়া করব আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের জন্য আল্লাহ যেন আমাদের নেতাকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং সুস্থতা দান করেন। বীরের বেশে বাংলাদেশে যেন আসতে পারে, আমাদের এই 18 কোটি মানুষের যেন নেতৃত্ব দিতে পারেন, সেই জন্য আমরা দোয়া করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য। প্রিয় ভাইরা, উপস্থিত আমার মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিগত 17 বছর আপনারা সকলে আমার উপর আস্থা রেখে এই মিরসরাইতে বিএনপির নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে আমাকে সহযোগিতা করেছেন, যার বদৌলতে আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান, আপনাদের এই আস্থার বিনিময় উনারাও আমার উপর আস্থা রেখে ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সমগ্র মিরসরাইবাসীর কাছে, যারা বিগত সময় আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমি আজকের এই সমাবেশ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি বীর চট্টলার অভিসংগঠিত নেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের প্রিয় নেতা জনাব লায়ন আসলাম চৌধুরীর প্রতি, আমাদের এই সকল নেতৃবৃন্দ বিগত আন্দোলন সংগ্রামে আমাদেরকে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম সফল করার জন্য সহযোগিতা করেছেন। আমি এজন্য আমাদের প্রিয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উত্তর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দের প্রতি। বক্তব্য দীর্ঘায়িত করব না, যানজটের কারণে মানুষ কষ্ট পাচ্ছেন, ব্যবসায়ীরা কষ্ট পাচ্ছেন। আমি আমাদের আজকের এই প্রোগ্রামের কারণে আমাদের যে সকল ভাই ও বোনেরা কষ্ট পাচ্ছেন, সাময়িক এই অসুবিধার জন্য আমি সকলের প্রতি দুঃখ প্রকাশ করছি। আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব সংক্ষেপে। আজকে আমাদের নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। অনেক ষড়যন্ত্রকারীরা ৭১-এর পরাজিত শক্তি, ২৪-এর পরাজিত শক্তি একাকার হয়ে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের মানুষ তাদের ষড়যন্ত্র ৭১-ও সফল হতে দেয় নাই, ২৪-ও তাদের ষড়যন্ত্র সফল হয় নাই। এবারও তাদের ষড়যন্ত্র সফল হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশ যে নির্বাচনে ট্রেনে উঠেছে, বিরতিহীনভাবে সেই ট্রেন নির্বাচনে ট্রেন চলবে ইনশাআল্লাহ। কেউ ষড়যন্ত্র করে সেই নির্বাচনী ট্রেন বন্ধ করার কোন সুযোগ হবে না। আজকের এখান থেকে আপনারা যারা আমাদের সাথে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী অনেক নেতৃবৃন্দ ভিন্নভাবে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে নিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এই মিরসরাইতে। আমি তাদেরকেও আজকের এই সমাবেশ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ভিন্নভাবে নেতৃত্ব দিয়েছেন তারা আমাদের দলের সম্পদ। নমিনেশন যারা চেয়েছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা এবং তার সাথে সাথে তাদের প্রতি আমার প্রত্যাশা। আমাদের সকল ভেদাভেদ বলে গিয়ে দলের প্রতীক ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি
এবং বিগত সময়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সমাবেশের পর থেকে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর কোন গ্রুপ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি মাত্র গ্রুপ, একটি মাত্র প্রতীক, সেই গ্রুপ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, সেই গ্রুপ আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের। আর একটি মাত্র প্রতীক, সেই প্রতীক দানের শীষ, আমাদের সকলের প্রতীক দানের শীষ। আমাদের মধ্যে আর কোন ভেদাভেদ আজকের এখন থেকে নেই। আমি অনেকের কাছে বিগত আন্দোলন সংগ্রামে রাজনীতি করতে গিয়ে আমার অনেক ভাই বন্ধুর সাথে আমার হয়তো কথাবার্তার মাধ্যমে, কর্মের মাধ্যমে কষ্ট যদি দিয়ে থাকি, আজকের এই সমাবেশ থেকে আমি তাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকের এই সমাবেশ থেকে আমরা সকলে একটি গ্রুপ, সেটি দানের শীষে। তার সাথে সাথে সকলের কাছে দিতে চাই, আমার গ্রুপ আর অন্য কোন গ্রুপ বিরোধী আজকের এখন থেকে নেই। কেউ ভাববেন না আমি চেয়ারম্যানের গ্রুপ, আমি অন্যের গ্রুপ। আমি আজকে থেকে আমার গ্রুপের বিলুপ্তি ঘোষণা করেছি। সকল মানুষের গ্রুপ আমি, আমার গ্রুপ আজকে থেকে আমি বিলুপ্তি ঘোষণা করলাম আপনাদের সামনে। আমি আপনাদের সকলের হতে চাই, আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। আমাদের গ্রুপের বিজয় হয়েছে, অমুক গ্রুপের পরাজিত হয়েছে, আজকের এখন থেকে সেই বক্তব্য ডিলিট করে দেবেন সকলে। কারো মনে কষ্ট যায় এই জাতীয় কোন বক্তব্য কেউ দেবেন না। কারো মনে কষ্ট যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে এই জাতীয় লেখা কেউ লিখবেন না। আমরা সকলে জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্য। আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল নেতৃত্বের, আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল দানের শীষের। আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান সেই প্রতিযোগিতার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুতরাং আর কোন প্রতিযোগিতা নেই, আমাদের এখন একটি মাত্র প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা হবে দানের শীষকে বিজয় করা। আমরা কার বিরুদ্ধে দানের শীষকে বিজয় করব, তাদের সাথে আমাদের প্রতিযোগিতা হবে। আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিযোগিতা করব। প্রতিযোগিতা করে আমরা দানের শীষকে বিজয় করব ইনশাআল্লাহ। আমরা প্রতিযোগিতা করতে গিয়ে বিগত সময় আমরা দেখেছি, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি প্রতিপক্ষ দলকে প্রতিযোগী না ভেবে, শত্রু ভেবে নির্বাচনী মাঠ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমরা প্রতিযোগিতা করব আমাদের প্রতিপক্ষকে নির্বাচনী মাঠে
প্রতিদ্বন্দ্বিতা করে আমরা তাদেরকে শত্রু ভেবে আমরা প্রতিযোগিতা করব না। তারা ওই বাংলাদেশের মানুষ, তারাও গণতন্ত্রে বিশ্বাসী। তারাও বিগত 17 বছর দেশের বিরোধী আন্দোলন করতে গিয়ে তাদের অনেক ভাইকে হারিয়েছে, তাদের অনেক নেতা কর্মীদেরকে পেশির বিরোধী আন্দোলন করতে গিয়ে হারিয়েছে, তাদের অনেক নেতা কর্মী জেল জুলুমের শিকার হয়েছে। আমরা গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করে সকলে মিলে জনগণের মন জয় করার প্রতিযোগিতা করব। বেশি শক্তি ব্যবহার করে রাজনৈতিক মাঠে কাউকে আমরা দমিয়ে রাখার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আমার সকল নেতা কর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের প্রচার প্রসারণার মাধ্যমে, আপনাদের কথাবার্তার মাধ্যমে দেশের বিরোধী আন্দোলন সংগ্রামে বিগত সময় যারা দেশের বিরোধী আন্দোলন করেছে, আজকে আমাদের সাথে নির্বাচনী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদেরকে আমরা কোন রকমের অশ্লীল ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তাদের সাথে আমাদের প্রতিযোগিতা হবে জনগণের মন জয় করে, কোন খারাপ ব্যবহার করে নয়। মনে রাখবেন, সকল নেতৃবৃন্দর উদ্দেশ্যে আমি বলছি, কারো সাথে যারা প্রতিযোগী আমাদের, তাদের কারো সাথে কটূক্তি করে মনে কষ্ট দিয়ে আমরা প্রতিযোগিতা করব না। এবং আপনাদেরকে অনুরোধ করব, শান্ত থেকে সর্বোচ্চ ধৈর্য ধরে জনগণের মন জয় করে আপনাদের আমাদের প্রতীক ধানের শীষকে বিজয় করার আমরা প্রতিযোগিতা করব। গণতন্ত্রের সৌন্দর্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৃথিবীতে বিরল সামরিক ফরমান জারি করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। এই ইতিহাস পৃথিবীতে নেই। বহুদলীয় গণতন্ত্র আমাদের নেতা প্রতিষ্ঠিত করেছেন। আমরা সেই নেতার কর্মীরা গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করে আমাদের নির্বাচনী কার্যক্রম চালাবো ইনশাআল্লাহ। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ থাকবে, সাংবাদিক বাহিনীর প্রতি আমার অনুরোধ থাকবে, কোন দলের পক্ষ হয়ে কোন নেতার অনুসারী মনে করে অন্যায়ভাবে কাউকে সহযোগিতা করবেন না। যারা অন্যায় করবে তাদেরকে অবশ্য আইনের আওতায় আনবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম ছিল ন্যায়ের পক্ষে, আমাদের সংগ্রাম ছিল সন্ত্রাসের বিরুদ্ধে, আমাদের আন্দোলন ছিল দাদাবাদের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম ছিল গণতন্ত্রের পক্ষে, আমাদের সংগ্রাম ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে। সুতরাং আমাদের কোন নেতাকর্মী সন্ত্রাসী কার্যকলাপের সাথে যদি জড়িত হয়, আমরা তাকে প্রত্যাখ্যান করব এবং শাস্তির আওতায় আনব। আমি সকল যারা আমাদের মধ্যে যদি কোনো ভাইয়ের এই পর্যায়ের যদি দোষ থেকে থাকে, আজকের এখন থেকে আপনাদের প্রতি আমি অনুরোধ করব, দলের নাম ভাঙিয়ে, আমার নাম ভাঙিয়ে কোন রকম সন্ত্রাসী কার্যক্রমে আপনারা জড়িত হতে পারবেন না। আমি সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমাদের দলের নাম ভাঙিয়ে কোন সন্ত্রাসী যদি সন্ত্রাস করতে চায়,
তাদেরকে সাথে সাথে আইনের হাতে তুলে দেবেন। আমাদের দলের নাম ভাঙিয়ে যদি চাঁদাবাজি করার চেষ্টা করে তাদেরকে আইনের হাতে তুলে দেবেন। আমি সাবধান হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করছি এবং মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে আপনারা প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদককে না বলতে হবে। মাদকের যেই ছড়াছড়ি সেই মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে দিতে হবে। আমাদের মধ্যে যদি কোন নেতাকর্মী মাদকের সাথে থাকে তাদেরকে দল থেকে বাইর করে দেবেন। তাদের মতো লোক আমাদের প্রয়োজন হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের দলের নেতৃবৃন্দকে আমি বলবো, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, যেন কোন সন্ত্রাসী মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখবেন, এই 3 মাস পরে জাতীয় সংসদ নির্বাচনের পরে হয়তো 2-1 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে। আজকের এখন থেকে যেই সকল নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব দেওয়ার আশা রাখেন, আপনাদের চরিত্রের হিসাব নিকাশ নেওয়া হবে। কিন্তু সুযোগ বুঝে সে মেম্বার চেয়ারম্যান হওয়ার সুযোগ কিন্তু পাবেন না। সুতরাং আপনাদের ক্যারিয়ার গঠন করার জন্য এখন থেকে প্রত্যেকের পাড়া মহল্লা, ইউনিয়নে, পৌরসভায় জনগণের মন জয় করে আপনার নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আমার পাশে থেকে নেতৃত্ব পাওয়ার কোন সুযোগ পাবেন না। আপনার কর্ম আপনাকে নেতৃত্ব ঠিক করে দেবে। সুতরাং দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। সমাজের প্রত্যেকটা জায়গা থেকে অপরাধ নির্মূলের, ইউনিয়নের প্রতিটা জায়গা থেকে সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলের দায়িত্ব যারা স্থানীয় সরকার নির্বাচনে নেতৃত্ব দেবেন তাদেরকে এখন থেকে টার্গেট করে সামাজিক প্রতিরোধ গড়ার আন্দোলনে সহযোগিতা করতে হবে। যে ইউনিয়নের আইন শৃঙ্খলার অবনতি ঘটবে সেই ইউনিয়নের নেতৃবৃন্দ আপনারা সেই প্রতিযোগিতা থেকে হয়তো দূরে সরে যাবেন। আমি আগাম বলে দিচ্ছি আপনাদেরকে, আমাকে যতটুকু সহজ সরল ভাবে দেখেছে, আইন প্রয়োগের স্বার্থে, জনগণের জান মালের নিরাপত্তার স্বার্থে, সন্ত্রাস দমনের স্বার্থে যতটুকু সহজ দেখেছেন ততটুকু তার চেয়ে বেশি কঠিন দেখবেন ইনশাআল্লাহ। সেই দিন আমাকে দোষ দিতে পারবেন না, আমি আগেই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। আপনি যদি ইউনিয়নের নেতৃত্ব দিতে চান, এখন থেকে আপনার ইউনিয়নের সকল অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিরোধ গড়ে তুলবেন। আপনি ওয়ার্ডে যদি নেতৃত্ব দিতে চান, এখন থেকে আপনি আর ওয়ার্ডে আপনি জনগণের সাথে নিয়ে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। জনগণের কাছে আস্থা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যায়ের বিরুদ্ধে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসের বিরুদ্ধে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে মানুষের জান মালের নিরাপত্তা থাকবে। এই আস্থা জনগণের মাঝে ফিরিয়ে আনতে হবে। এই দায়িত্ব কিন্তু আপনাদের। স্লোগান দিয়ে আমাকে খুশি করে রাজনীতি করার প্রয়োজন হবে না। আমাকে স্লোগান দিয়ে নেতা বানিয়ে রাজনীতি করার জন্য আমি বিশ্বাস করব না। আমি বিশ্বাস করব যেই নেতা জনগণের আস্থা অর্জন করবে তাকে। আমি
আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ যেন আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিটা মুহূর্তে আমার কর্ম করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করে। আর আপনাদের সকলের কাছে আমি দোয়া চাইব, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব, আমার এই নির্বাচন বিগত 18 সালেও আমার এই নির্বাচন ছিল। আমি বিগত 18 সালে আমার দল আমার উপর আস্থা রেখে নমিনেশন দিয়েছিলেন। সেই নমিনেশনের কারণে আপনারা অনেকেই জুলুমের শিকার হয়েছে। আমাকে নির্বাচনের মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপনাদের উপর হামলা করেছে, আমার উপর হামলা করেছে। আমরা যদি সেই দিন নির্বাচন করতে পারতাম, ইঞ্জিনিয়ার মোশাররফকে সেই দিন এই মিরসরাইতে 50,000 ভোটে আমরা পরাজিত করতে পারতাম। সেই দিন আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই। আজকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আপনাদের কাছে সাহায্য দোয়া করার জন্য। আমার একটি বক্তব্য, আল্লাহর দরবারে ফরিয়াদ, আমার এই নির্বাচনে যদি জনগণের কল্যাণের জন্য যদি হয়, দেশ জাতির কল্যাণের জন্য যদি হয়, দুনিয়া আখিরাতের কল্যাণের যদি জন্য হয়, আল্লাহ যেন এই নির্বাচন আমাকে বিজয় করে। আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করি, আমার এই বিজয় যদি জনগণের কল্যাণের না হয়, আমার এই বিজয় যদি দুনিয়া আখিরাতের কল্যাণের না হয়, আমাকে আল্লাহ যেন এই বিজয় থেকেও দূরে থাকার তৌফিক দান করেন। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, আমার এই বিজয় জনগণ এবং দেশ জাতি দুনিয়া আখিরাতের জন্য কল্যাণের জন্য হয়, সেই দোয়াটুকু আপনাদের কাছে চাই। আমি আপনাদের সকলের প্রতি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, আজকের এখন থেকে আর কোন গ্রুপ, কোন উপগ্রুপ, কোন আমাদের মধ্যে প্রতিযোগিতা নেই। আপনারা সকলকে মেনে নেবেন, সকলকে সহযোগিতা করবেন। যারা আমার বাইরে প্রতিদ্বন্দ্বিতা ছিলেন, তাদের প্রতি আমি আকুল আবেদন করব, আমার কথাবার্তায়, আমার কাজে কর্মে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি। আমি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দলের বিগত সময়, দলের দুঃসময় দলের পাশে থাকার জন্য, এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক মঞ্চে এক কাতারে দাঁড়িয়ে দলকে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমাদের দলের বিজয় নিশ্চিত করার জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আসুন আমরা একসাথে নির্বাচন করে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে এই মিরসরাই আসন আমরা উপহার দেব। আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা কামনা করছি। আমার দলের নেতা কর্মীদেরকে বলবো, কাউকে আর আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করবেন না, সবাইকে আমাদের সহযোগী মনে করবেন, প্রত্যেকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখন থেকে প্রতিটা বাড়িতে, প্রতিটা মহল্লায়, গ্রামে ধানের শীষের প্রতীকের বিজয় সুনিশ্চিত করার স্বার্থে আপনারা আমাদের দাওয়াতি কাজ শুরু করবেন। আমাদের এইখানে যেই সকল বাইরে আছেন, আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলছি। এখন থেকে বাড়িতে ফিরে প্রথম নির্বাচনের
আপনি ক্যাম্পিং করবেন আপনার পরিবারের মধ্যে। আজকে গিয়ে প্রত্যেকটা নেতা কর্মী প্রথম ক্যাম্পিং কথা করবেন আপনার পরিবারের মধ্যে, আপনার ঘরের মধ্যে। করবেন তো সবাই? সবাই করবেন। আপনারা সবাই প্রত্যেকের ঘরের ভোটটা নিশ্চিত করবেন। আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে এই ভোটটা আজকে প্রথম দিনে ক্যাম্পিং করবেন। এই দায়িত্বটা আপনাদেরকে প্রথম দিলাম। দ্বিতীয় দায়িত্ব, নিজের পরিবারের ক্যাম্পিংয়ের পরে আপনার বাড়ির মধ্যে আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আপনার আত্মীয় জানা যারা আছেন তাদেরকে বাড়িতে বসবেন নিয়ে। নির্বাচন আসছে, আমাদের বাড়ির ভোটগুলা আমরা একতাবদ্ধ হয়ে ধানের শীষকে দেব এবার। দ্বিতীয় কাজ কোনটা করবেন? নিজের বাড়িতে ক্যাম্পিং করবেন। তৃতীয় কাজ, আপনার পাশের বাড়িতে ধানের বাড়িতে যে আপনার বাম পাশে যে বাড়ি আছে, আপনার সামনে যে বাড়ি আছে, আপনার পিছনে যে বাড়ি আছে, অর্থাৎ আপনার প্রতিবেশী, চতুর্দিকে যে প্রতিবেশী আছে, এই প্রতিবেশীর কাছে আমার সালামটুকু পৌঁছিয়ে দিবেন এবং তাদের কাছে ক্যাম্পিং করবেন। এবারের ভোটটা আমরা ধানের শীষে পক্ষে দেব। এবারের ভোটটা আমরা বেগম খালেদা জিয়ার পক্ষে দেব। যেই নেত্রী বছরের পর বছর এই বয়সে গণতন্ত্রের জন্য জেল খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে, আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এইবারের ভোটটা আমরা আছে বেগম খালেদা জিয়ার জন্য দেব। আমরা এবারের ভোটটা তারেক রহমানকে দেব। আমরা এবারের ভোট স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দেব। এই প্রচারণাটুকু করবেন। প্রথম কোনটা করবেন মনে আছে সবাই? নিজের ঘরে ক্যাম্পিং করবেন। আজকে রাত্রে আমার সালাম দিবেন আপনার ঘরের মধ্যে, আপনার পরিবারের সকলের কাছে আমার সালাম পৌঁছা দিবেন। বেগম খালেদা জিয়ার সালাম দিবেন, জনাব তারেক রহমানের সালাম দিবেন এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য ওনাদেরকে অনুরোধ করবেন। এরপরে আপনার বাড়িতে আপনার বাড়িওয়ালা যারা আছে, আত্মীয় যারা, তাদেরকে ক্যাম্পিং করবেন, আমার সালাম দিবেন, বেগম খালেদা জিয়ার সালাম দিবেন, তারেক রহমানের সালাম দিবেন। আমাদের ধানের শীষে ভোটটা দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করবেন। ভুল বুঝাবুঝি যদি থেকে বাড়ির মধ্যে সকল রকমের ভেদাভেদ মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। প্রতিবেশীদেরকে নিয়ে তৃতীয় ক্যাম্পিংটা করবেন। প্রতিবেশীদেরকে ডাকবেন, বসবেন। এবার আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে ধানের শীষের পক্ষে ভোটটা দেব। এই কাজটুকু আজকের সমাবেশে যারা আসছেন সবাই করবেন। করবেন তো সবাই? দায়িত্ব নেবেন সবাই। ইনশাআল্লাহ বিজয় আপনাদের নিশ্চিত। আপনাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমাদের এখানে আজকে যেই জনগণ উপস্থিত হয়েছে প্রত্যেকটা বাড়ির নেতাকর্মী এখানে আছে। প্রত্যেকটা ঘরের কর্মী, এক একটা ঘরের এক দুজন করে কর্মীও এখানে আছেন। সুতরাং আমার ঘর আমি যদি ঠিক করে ফেলে, আমার বাড়ি যদি আমি ঠিক করে ফেলে, নির্বাচন আমাদের আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে আর বিরক্ত না করে উপস্থিত হয়ে কষ্ট যারা করেছেন, এই প্রোগ্রামের যারা আয়োজন করেছেন, তাদের সকলের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক ভাইরা যারা এখানে এসে আমাদের এই প্রোগ্রামের সংবাদ সংগ্রহ করছেন কষ্ট করে, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রশাসনের যেই সকল ভাইরা আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য, শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনারা কষ্ট করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামের জন্য সাময়িকভাবে যে অসুবিধা হয়েছে, হয়েছে, যে সকল ব্যবসায়ী বিন্দু জনগণ কষ্ট পেয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের নির্বাচনী কার্যক্রম এখন থেকে শুরু করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।